সুপ্রিয় দর্শক, আসন্ন লোকসভা নির্বাচনের এই আবহে বাংলায় প্রচারে এসে বাংলার মাটিতে দাঁড়িয়ে একেবারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঁপিয়ে দিয়ে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন এবং রামনবমী প্রসঙ্গে মুখ খুলেই বিস্ফোরক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবং তিনি বলেন যে রামনবমীর ঘটনায় দাঙ্গার জন্য দায়ী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং যারা রামনবমীর দিনে দাঙ্গা করছেন যে সমস্ত লোকেরা, তাদেরকে কি ওষুধ দিতে হবে তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখিয়ে দিয়ে গেলেন। তিনি বলেন, এই ওষুধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে প্রয়োগ করতে পারে তাহলে 7 বার রামনবমীর মিছিলে এই ধরনের হামলার জন্য ভাবতে হবে। কি ওষুধ শিখিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা আমরা জানবো আজকের এই প্রতিবেদনে। এছাড়াও আরও কি ভাষায় আক্রমণ করেছেন বাংলার এই সরকারকে এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সমস্তটাই জানবো আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। তো চলুন দর্শক, শুরু করা যাক। বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহার সমর্থনে শক্তিপুরে প্রতাপ সংঘের মাঠে সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আপনারা সকলেই জানেন, বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহার প্রচারে আসেন এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এইদিকে আজ যে প্রচারে যোগী আদিত্যনাথ এসছেন তা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে একটি চরম উন্মাদনা এবং উচ্ছ্বাস দেখা দিয়েছে। এই আবহে একেবারে প্রচারে এসেই বিস্ফোরক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, বাংলায় রামনবমীর মতো ঘটনায় যে ধরনের অশান্তি ঘটছে বা যারা দাঙ্গা করছে, এই দাঙ্গাবাজদের সমর্থন করছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, এবং এর জন্য তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই দায়ী করেছেন। এরপরই একেবারে বিস্ফোরক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আর একেবারে আক্রমণ শানিয়ে তিনি বলেন, এই রামনবমীর হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন? তিনি বলেন, এই রামনবমীর মিছিলে যারা হামলা করছে, ইট ছুঁড়ছে, বোমা ছুঁড়ছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেন না রাজ্য সরকার? বাংলায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, এমনই দাবি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, বাংলায় রামনবমীর মিছিল করতে গেলে হাইকোর্টের কাছে পারমিশন নিতে হয়। কেন রামনবমীর মিছিলের জন্য হাইকোর্টের কাছে পারমিশন নিতে হবে? একেবারে প্রশ্ন তুলে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরই কি ওষুধ দিতে হবে যারা দাঙ্গা করে, যারা দাঙ্গাবাজ, যারা এই রামনবমীর মিছিলে ছাদ থেকে কাপুরুষের মতো ঢিল ছুঁড়ে, সেই ওষুধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখিয়ে দিয়ে গেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, উত্তরপ্রদেশে যদি এই ধরনের ঘটনা ঘটত বা উত্তরপ্রদেশে এই দাঙ্গাবাজরা যদি এই রামনবমীর মিছিলে ইট পাথর ছুঁড়ত তাহলে তাদেরকে উল্টো করে টাঙিয়ে দিতাম। তিনি বলেন, তাদেরকে একেবারে উল্টো করে ঝুলিয়ে দিতাম। এরপরই তিনি বলেন, তারপরে এমন দাওয়াই দিতাম 7 প্রজন্ম দাঙ্গা করতে ভুলে যেত। তিনি বলেন, উল্টো করে ঝুলিয়ে তাদেরকে এমন দিতাম 7 প্রজন্ম এই দাঙ্গা করার জন্য হয়তো 10 বার ভাবত। উত্তরপ্রদেশের কোনো অনুষ্ঠানে দাঙ্গা ঝামেলা হয় না, কিন্তু রামনবমীর মতো দিনে হিংসার ঘটনা বাংলায় কেন ঘটে? কোথা থেকে এত সাহস পায় এই দুষ্কৃতীরা, এই দাঙ্গাবাজরা? প্রশ্ন তুলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে প্রশ্ন তুলে দেন এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এরপরই সেই জবাব রাজ্য সরকারকেই দিতে হবে বলেন
যোগী আদিত্যনাথ। এই পরে আরও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। আপনারা প্রতিবেদনটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। তিনি বলেন যে এই বাংলা থেকেই দেশ একদিন বন্দে মাতারাম জনগণ পেয়েছিল, আর আজ এই রাজ্যের প্রতিটি কোণ থেকে চিৎকার কান্নার আওয়াজ কেন আসে, এর জবাব দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপরেই যোগী আদিত্যনাথ বলেন, অন্যদিকে সন্দেশখালির ঘটনা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার বক্তব্য, বাংলার মহিলারা আজ নির্যাতিতা, মহিলাদের ওপর অকথ্যভাবে এই নির্যাতন হচ্ছে। আর আপনারা জানেন যে সন্দেশখালি কাণ্ডের যে প্রভাব তা কিন্তু গোটা বাংলায় এবার পড়বে। এই কথা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন। আপনারা দেখেছেন বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে যে বাংলায় কিন্তু এবার একক বৃহত্তম দল হতে চলেছে বিজেপি। আর এগুলো কিন্তু সব সন্দেশখালি কাণ্ডের, এছাড়াও বিভিন্ন যে দুর্নীতি হয়েছে রাজ্যে, একাধিক দুর্নীতি, তার কিন্তু প্রভাব। আর তার বক্তব্য, আজকের বাংলা মোটেও সোনার বাংলা নয়, বরং এই বাংলা দাঙ্গার আগুনে জ্বলছে। বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একেবারে চাঁচা ছোলা ভাষায় বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরই তিনি বলেন, সোনার বাংলা গড়তে হলে ভোট দিতে হবে বিজেপিকে। যেমন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মার্গদর্শন উত্তরপ্রদেশ পাচ্ছে। 151 আসনে এখন ভোট হয়েছে। 4ই জুন তারিখে পরিমাণ এলে দেখা যাবে পুরো দেশে 400 পাবে এই মোদী সরকার। রাম ছাড়া ভারতীয় জীবন পদ্ধতিতে কিছু হয় না। আমরা উঠি বসি ঘুমাই রামের নাম করে, মঙ্গল কাজ করার আগেও রাম নাম পাঠ করি, শেষকৃত্যের সময় রাম নাম পাঠ হয়। বাংলার মতো বড় করে দুর্গাপুজো হয়, বড় প্যান্ডেল হয়। এছাড়াও যোগী আদিত্যনাথ দাবি করেন, বাংলায় এখন যা পরিস্থিতি সেই অবস্থা 7 বছর আগে উত্তরপ্রদেশে ছিল, কিন্তু সঠিক দাওয়ায় বা সঠিক ঔষধ দিতেই সব দাঙ্গাবাজেরা সোজা হয়ে গিয়েছে। তাই এই ওষুধ দিতে গেলে বিজেপিকে বাংলায় ক্ষমতায় আনতে হবে, কথা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু গত কয়েক বছর ধরে যে রাজ্যে কোনো হিংসার ঘটনা ঘটেনি, তিনি বলেন উত্তরপ্রদেশে গত কয়েক বছর ধরে কোনো হিংসার ঘটনা ঘটেনি। যদিও হাতরাস, উন্নাত্য এই সমস্ত ঘটনার কথা উল্লেখ করেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার কথায় অত্যাচারী শাসন থেকে মুক্তির পথ একমাত্র বিজেপি দেখাতে পারে। বিজেপি সুরক্ষার আশ্বাস দেয়, বিজেপি সম্প্রীতির আশ্বাস দেয়। সন্দেশখালিতে অপরাধীদের শাস্তি দেওয়ার কাজ বিজেপি সরকার করবে, পরিষ্কার জানিয়ে দেয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।